তো হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা চলে এসেছি বাসুদেবপুরের রথযাত্রা দেখতে। আমাদের এই বাসুদেবপুর রথযাত্রাটা হয় আমাদের পুরো বাসুদেবপুর হাই স্কুলের পুরো সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশন। যারা যারা এই স্কুল থেকে পড়ে এসছে তারা কমেন্ট করে বলতে পারো, আর যারা যারা এখনও পড়ছে তারা কমেন্ট করো। আর তোমরা দেখতে পাচ্ছ আমাদের এই রথযাত্রা রথ দাঁড়িয়ে আছে সামনে। সারাদিন বৃষ্টি চলার পর আমরা প্রায় বেরিয়েছি রাত পুরো 8:30টার সময়। সারাদিন এত বৃষ্টি, বিকাল থেকে বেরোতেই পারিনি আমরা টোটাল 3জন বন্ধু মিলে গেছিলাম। এই টাইমে যে এতটা পরিমাণে ভিড় হবে আমরা একদম ভাবতেই পারিনি। বিশাল ভিড় হয়েছে, দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ভিড়। এই যে দেখতে পাচ্ছ আমাদের এই বাসুদেবপুর হরিপ্রিয়া ইনস্টিটিউশন স্কুলটা। তোমরা বলবে কিন্তু অবশ্যই এই স্কুলে যারা যারা পড়াশোনা করছো বা পড়ছো বা পড়া শেষ করে এখান থেকে বেরিয়ে গেছো, অবশ্যই কমেন্ট করে বলবে। আর দেখতে পাচ্ছ আমাদের জগন্নাথ প্রভু কত সুন্দর লাগছে দেখতে। দাঁড়াও একটুখানি জুম করি, আমি জুম করে ভালোভাবে পজিশন থেকে করেছি ভিডিওটা, বাট অবশ্যই দেখতে পাচ্ছ ভিডিওটা কত সুন্দর লাগছে। দেখলেই মন জুড়ে যায় একদম। আর তোমরা যারা যারা এই রথযাত্রাটা দেখতে এসেছিলে তারা কমেন্ট করে বলবে প্লিজ। আর এই রথযাত্রার পিছনে আছে আমাদের এই নাগরদোলা। এই নাগরদোলার মধ্যে আমি দেখতে পেলাম দুটো বাচ্চাকে, যে দুটো বাচ্চা ঘুরছে। সে ঠিক আছে, বাদ দাও, ঘুরছে তাদের ঘুরতেই দাও। সত্যি বলতে আমি যখন বাচ্চা ছিলাম প্রতিটা মেলায় যখন যেতাম, এই মেলাতে যখন এই ঘোড়াগুলো ঘুরতো না, আমিও খুব চড়েছি আর কি। আর এখন যাওয়া যাবে না, যদি ঘোড়া ভেঙে নিচে পড়ে যায়, এখন যেতে পারবো না। বাদ দাও। ছোটা ভীমকে দেখছো, ছোটা ভীম সবাইকে নিয়ে ঘুরছে আমাদের। আর এই ছোটা ভীমের সাইডে আছে অনেকগুলো ফুলের দোকান, যেটা দেখাবো একটুখানি পর। আর এগুলোর তো বাদ দাও, এগুলো অনেকের চড়ার ইচ্ছা আছে বা চড়তে পারে না। আমার সেরকম নেই ইচ্ছা। যাদের ইচ্ছা আছে কমেন্ট করো, বিশেষ করে মেয়েদের এইসব চড়ার ইচ্ছা থাকে। তারপর এই সাইডে আছে আমাদের কিছু অনেক ফল ফুলের দোকান আছে, যেটা কিছুক্ষণের পর দেখাচ্ছি। এগুলো কিনতে হলে দাম কত আমি জানি না, দাম জিজ্ঞাসা করিনি, বা যদি জিজ্ঞাসা কিনবো না বেকার দাম জিজ্ঞাসা করতে গেলে যদি মারে ধরে এই ভয়ে আর জিজ্ঞাসা করতে যাইনি, বাধ্য। আর দেখতে পাচ্ছ বলেছিলাম সাইডে আছে, এই দেখতে পাচ্ছ পুরো সামনেই একদম পুরো ফুলের দোকান। কত ফুল, কত কত ফুলের দোকান এখানটায়। ফুলের দোকান তো আপনারা যেমন ধরনের ফল ফুলের গাছ চান সমস্ত কিছু ধরনের এখানে গাছ পাবে। আর সমস্ত কিছু পাবে কিনা ঠিক নেই, যদি এখানে সুন্দরী গাছ খুঁজেন সুন্দরী গাছ পাবেন। সমস্ত ধরনের গাছ পাওয়া যায় না, বাট কিছু কিছু নিত্য প্রয়োজনীয় যেসব গাছ আছে সেসব গাছ আপনারা পেতে পারেন এখানটায়। রথের মেলায় এখন বাড়ুয়া রথ যবে হবে তখন অবশ্যই আসবেন, নিতে পারেন এই সমস্ত গাছ। অনেক কিছু ভালো ভালো গাছ থাকে এখানটায়। গাইস, তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো আর কমেন্ট করো তোমরা কোথা থেকে দেখছো। আর যারা যারা এই রথটা দেখতে এসছো কমেন্ট করো, বলো তোমরা সবাই। আর দেখতে পাচ্ছ অনেক ধরনের ফল ফুলের এখানে দোকান থাকে, যারা কিনতে চাও কিনতে পারো। আর এই যে ফুল মন্দিরটা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা হচ্ছে বিশাল পুরনো মন্দির। কতটা পরিমাণে পুরনো মন্দির এতটা আমার আইডিয়া নেই, বাট অনেক পুরনো মন্দির। তোমরা মন্দিরটা দেখে অবশ্যই বুঝতে পারছো কতটা পরিমাণে পুরানো, কত পুরনো দিনের ইটগুলো আছে। ভিতরে পুরোহিত মশাই আছে দেখতে পেলাম। দেখতে পাচ্ছ শিব ঠাকুর। এখানটায় যখন শিবরাত্রি আসে সবাই মিলে এসে এখানটায় শিবরাত্রিতে জল ঢালে শিবের মাথায়। একটুখানি ভালো করে দেখো মন্দিরটা, বাইরে থেকে দেখাচ্ছি কত পুরনো, অনেকটাই পুরনো। পুরো গাছ টাছ গোটা হয়ে গেছে, গাছ আর গোটা মন্দিরটাই হয়ে গেছে। যারা যারা এই জায়গাটাকে চিনো কমেন্ট করে বলবে। যারা এই বাসুদেবপুরের লোকাল থেকে দেখছো তারাও কমেন্ট করে বলবে। ওই দিন এমন হয়েছিল যত রাত হচ্ছিল তত বেশি মানুষ বাড়ছিল, মানুষের ভিড় বাড়ছিল। কারণটা হচ্ছে পুরো বিকেলটা জুড়ে তো বৃষ্টি হচ্ছিল, এই জন্য যত রাত হচ্ছিল তত বেশি ভিড় বাড়ছিল। দেখতে পাচ্ছি যত রাত হচ্ছে তত বেশি ভিড় বাড়ছে। প্রত্যেক বছর হয় না, এবছর কারণটা হচ্ছে অনেক বিকালে পুরো বিকালটাই বৃষ্টি চলেছে এবছর, এই জন্য এখানটায় এতটা পরিমাণে ভিড় রাত হতে। পুরো 8:30টার সময় আমরা যখন বেরোই সেই সময় একটুখানি বৃষ্টি কমেছিল, সেই জন্য এতটা পরিমাণে এই জায়গাটায় ভিড়। দেখতে পাচ্ছ এখন আমরা পুরোপুরি যেন ঘুরে নিয়েছি, কিছু চটপটি আরও খেয়েছিলাম, খাওয়া দাওয়া হয়ে গেল। গাইস, তোমরা যারা এতক্ষণ অবধি ভিডিওটা দেখেছো প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর একটা করে কমেন্ট করো। আর যদি যারা ফেসবুকে দেখছো ফলো করো, যারা ইনস্টাগ্রামে দেখছো ফলো করো আর কমেন্ট করো। যারা ইউটিউবে দেখছো তারা আমার চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করো।